Selangsalo Sarabarki Soba Tibra Haste Komandiri Loji Mumbai. Talkis Kampani Tamari. Korakta Musuk Bania Kane Rokno. Harangwani no Tine. Shazamu Nuka. Sadai Kalayo. Ulhamningui. Pakotoni Modribokro. Nandamuri. Sopanamani Salsaka. Koraknai Suk Bania Kane Rokno. Butharai Bijay Utsop Klaitangoya. Abutahana Brody. Oxijabo. Sarabarat Kishuk Soba. Abuthanai Rokno. Kragsai Krak Bazara. Nani Bagai Tini. Selangsalo Meramat Toma. Banugus City Woman Bushasibi. Kaisa. Lahar Bato. Korakti Sawui. Shazawui. Lahar Kuliri. Boroni. Shazamu Nuka. প্রধান বিষয় হলো গোটা দেশে আজকে এই 24শে জুলাই দেশে বিজেপি শাসন আসার পরে দেশের বিভিন্ন প্রান্তে গো পালক যারা গো মহিষ পালক এবং যারা এগুলি পরিবহন করে তাদের উপর বিশেষ করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর আক্রমণ তাতে গত 7 তারিখ নির্বাচন ঘোষণার 4 দিন পরে ছত্তিশগড়ে এমন একটি ঘটনা ঘটে তাতে 3 জন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মহিষ নিয়ে যাচ্ছিলেন তাদের অনুমতি আছে রাত্রি 2টা থেকে 3টার মধ্যে তাদের আক্রমণ করে 10-12 জনের দুষ্কৃতিকারী যারা সেখানকার রায়পুরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ ধরা পড়েছেন এবং এখানে জায়গাতে একজন মৃত হন হাসপাতালে আরেকজন মৃত হন পরবর্তী সময় তারা এই 3 জন এসব যারা পরিবহনকারী আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা সময় পর্যন্ত বয়স হয়ে গেলে এগুলিকে আমরা পাঞ্জা বলি গরু মহিষ চাষের কাজে যেগুলি ব্যবহৃত হয় তাও একসময় এগুলি বিক্রি হয় এগুলি অন্য অন্য কাজে ব্যবহৃত হয় তো বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব লাঞ্চিং করে এরকম গো পালক যারা গরু পরিবহনকারী যারা তাদের উপর আক্রমণ এর আগে হরিয়ানাতে পেলো খান সে নিহত হয়েছিল এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছি এই একের পর যে এক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে আপনারা জানেন 18-র আগে সুনীল দেওধর বলে একজন আরএসএস নেতা যে এসেছিল তারপরে নাম পড়ে গিয়েছিল কি খান গরুধর পড়েছিল না গরুধর বিশালগড়ে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে কুমারঘাটে এখনো বিজেপির অনেক নেতা কুমারঘাটে দেখা যায় একের পর এক এরকম এর প্রতিবাদে আমরা আজকে গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই প্রোগ্রাম নিয়েছে আমাদের তাতে আমরা বলছি পার্লামেন্টে একটা আইন তৈরি করতে হবে এই ধরনের যারা মব লাঞ্চিং করে এরকম পশু ব্যবসায়ী যারা গৃহপালিত পশু তাদের উপর যে আক্রমণ হয় তারা সাধারণত সংখ্যালঘু সম্প্রদায় এটি আক্রমণটা বেশি ধর্মীয় কারণে আইন করতে হবে এবং যে পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে সরকারকে দেওয়া হয়েছে আর এই যে আওয়ারা গরু বলে যেগুলো এরকম পাঞ্জা হয়ে যায় সরকার প্রয়োজনে এগুলো কিনুক গরু বাজার বিভিন্ন জায়গাতে বিজেপি সরকার আসার পরে সরকারি বাজারকে বন্ধ করে দিয়েছে বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অথচ ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় গো মাংস রপ্তানিকারক দেশ এবং তার প্রধান হয়েছে উত্তরপ্রদেশ বিজেপির নেতারা এই ব্যবসার সঙ্গে যুক্ত অথচ সাধারণ গো পরিবহনকারী যারা তারা করা এই হলো প্রধান ইস্যু আমাদের আজকে দ্বিতীয় আপনারা জানেন বাজেট কালকে লোকসভাতে পেশ করেছেন এই বাজেটে আমরা বলবো যে একেবারে উচ্চ মধ্যবিত্ত যারা ধনী যারা তার পক্ষে কৃষিতে ফার্টিলাইজার এবং কৃষির যে বিভিন্ন ব্যাপারে অনেক আয় রেগাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে আজকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার 42,000 কোটি টাকা লাগবে গত বছরের বকেয়া দিতে আগামী যে 7 মাস আছে তাতে মাত্র 40-44 কোটি টাকা
ফার্টিলাইজারের কোনো প্রজেক্ট কি রিসার্চ করা হোক, সেখানে আমাদের যে মূল দাবি কৃষকদের গোটা দেশে যে আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করতে হবে, এটা ঘোষণা এই ঘটনা ভিত্তিতেই আমরা এই প্রতিবাদ করছি আজকে বাজেটের বিরুদ্ধে এবং পশুপালকদের তার বিরুদ্ধে। আর গতকালকে আমরা গিয়েছিলাম এই যে আমাদের কৃষক নেতা যে নিহত হয়েছে, হ্যাঁ, বাদল শীল, ওর বাড়িতে আমরা ওইখানে এসপির সঙ্গে দেখা করেছি। এসপিকে বলেছি মানুষ আতঙ্কিত, এখনো আসামি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে। আর আমরা তার বাবা, মা, স্ত্রী, মেয়ে তাদের সঙ্গে দেখা করেছি। এই পরিবারটা এখন নিঃস্ব হয়ে গেছে। সে আগে 10,330 ছিল, তার কোনো আয়ই ছিল না, তারপরেও তার মেয়ে এমএ পাস করি। যদিও আমরা বলেছি তার মেয়েকে তার পড়াশোনার সমস্ত খরচা আমরা ব্যবহার করব সারা ভারত দেশ। আমরা বলেছি হাইকোর্ট রায় দিয়েছে যে এই ঘটনাগুলি যাতে পুলিশ এবং নির্বাচন কমিশন ব্যবস্থা করে, অথচ পঞ্চায়েতে 70% আসনে প্রার্থী প্রত্যাহারে বাধ্য করেছে। এটা হল মুখ্যমন্ত্রীর 100% জয়ের নিশ্চয়। এই নির্বাচনকে একেবারে প্রহসনে পরিণত করেছে। এই তিনটা বিষয় আমাদের এই আজকের আমরা এই নিয়ে আজকে মিছিল করবো এবং গোটা রাজ্যেই তার